আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে রান্না করব ছোট ছোট চুনো ডেরকি মাছ। তো চলো প্রথমে এগুলোকে ভালোভাবে বেছে নেওয়া যাক। আমাদের এখানে ডেরকি মাছ বলে, আপনাদের ওখানে কী মাছ বলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আস্তে আস্তে বাছতে হবে, কারণ বেশিটা বাছলে তিতো হয়ে যায়। তো জাস্ট হালকা হাতে বেছে নিতে হবে। আর এখানে আমার পিকুটা দেখো কি বিরক্তকর, মানে কচু পাতাটার অনেক পছন্দ হয়েছে, তার জন্য টানাটানি করছে। তো তাড়াতাড়ি করে আবার ওটাকে দিয়ে দিলাম, তো আবার খাচ্ছেও না, জাস্ট ওটাকে নিয়ে টানাটানি করছে। তো হালকা হাতে বেছে নিতে হবে। তো বেছে নেওয়ার পর আমরা এখানে মাছগুলো তো সব বেছে নেওয়া দেখাতে পারবো না, কারণ অনেকটা সময় লাগবে। তো তাড়াতাড়ি করে আমি স্পিড করে দিয়েছি ভিডিওটাকে। তো তার ঝটপট চলো বেছে নেওয়া যাক। তো আমার এখানে বেছে নেওয়া প্রায় কমপ্লিট। তো চলো এবার মাছের জন্য কী কী সরঞ্জাম লাগবে সেগুলো আমি জোগাড় করে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2টা পেঁয়াজ। আমার মনে হয় যে মাছ রান্নায়, মানে বিশেষ করে ছোট চুনো মাছ রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি টেস্ট লাগে। জানি না এটা কার কীরকম মনে হয়, বাট আমার মনে হয়। তো আমি এখানে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমার একটা ছিলা কমপ্লিট। চলো এবার এটাকে লম্বা লম্বা করে কেটে নেওয়া যাক। কালকে তো ঈদ, তো কালকে আমি একটা ব্লগ ছাড়বো। সারাদিন আমি ঈদে কি করলাম না করলাম সব কিছুই, সাজগোজ থেকে শুরু করে সব রকম জিনিস আমি ব্লগটা করব, আপলোড করব, পোস্টও করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই কালকে প্রায় সন্ধ্যে 7টা থেকে 8টার দিকে প্লিজ ফোনটা একবার খুলে আমার ভিডিওটা দেখে নেবেন, এটা আমার রিকোয়েস্ট। তো কালকের জন্য আমি অনেক এক্সাইটেড, কারণ কালকে ঈদ। সবাই এক্সাইটেড, আমি বলে না, সবাই এক্সাইটেড। নতুন জামা পরবো, অনেক আনন্দ করব, মজা করব, তাই না? তো আমার বক বক করতে করতে এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট। তো চলো এবার কিছু রসুন আমি বেটে নেব। এখানে কিন্তু আমি আদা অ্যাড করব না, জাস্ট রসুনটা হালকা হাতে বেটে নেব। এটা আমি মিক্সারেও চালে বাটতে পারতাম, বাট আমার মনে হয় শিলটিটা একটু বেশি টেস্ট, তার জন্য আমি শিলটি এখানে বাটা শুরু করে দিয়েছি। আপনারা মিক্সারে বাটতে পারেন। তো আমার এখানে প্রায় বাটা কমপ্লিট। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো আমি এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে। তো আমি এবার নুন মাখিয়ে আবারও মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মাছগুলোকে মেখে আবারও জল দিয়ে দিব। তো জল দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব এই ঝুড়ির সাহায্যে। মাছগুলো না অনেক ছোট ছোট, তার জন্য এভাবে তুলতে অনেকটা সময় লেগে গেছে। বাট ঢেলে দিলে অনেকটাই সময় বেঁচে যেত, বাট ঢেলে দিলে তোমার নোংরাগুলো ওইটাই জমা হয়ে থেকে যেত। তার জন্য আমি হাত দিয়ে ছেঁকে ছেঁকে মাছগুলোকে তুলে নিব। তো আমার ছেঁকে নেওয়া প্রায় কমপ্লিট। তো চলো এবার আমরা রান্নার দিকে চলে যাই। তো আবারও আমি ওই পাত্রে মাছটাকে ঢেলে নিয়েছি। এবার আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। এটা কিন্তু সাজিয়ে রান্না করব। তুমি তো সবাই জানো যে আমি বেশিরভাগই চুনো মাছ সাজিয়ে রান্না করি। বেশিরভাগ চুনো মাছ বলতে নেই, মাছ আমি বেশিরভাগই সাজিয়ে রান্না করি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারবে, কারণ আমার সাজিয়ে রান্না অনেক টেস্ট লাগে, তার জন্য। তো আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 2 চামচ। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, মানে যেরকম পরিমাণ লাগবে সেই রকম 2 চামচ এখানে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব অনেক খানিকটা সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আমার এখানে কমপ্লিট। তো চলো এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেওয়া যাক। এই মাখার পর যে গন্ধটা আসে না, এত দুর্দান্ত লাগে, মানে আমার তো অনেক ভালো লাগে। রান্না হওয়ার আগে এই গন্ধটা দারুণ লাগে আমার। তো এখানে আমার আম্মু মেখে নিচ্ছে। তো
তো আজকে আমি রান্নাটা গ্যাসেই করব, চুলায় করব না। তো সকাল সকাল রান্নাটা করব, তার জন্য আমি এখানে মাছগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল দেবো, কিন্তু এখানে বেশি জল অ্যাড করা যাবে না, কারণ এটা ছোট মাছ, বেশি জল দিলে সিদ্ধ করে গলে যাবে। তার জন্য জাস্ট অল্প পরিমাণ আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো চলো এবার এটাকে উনুনে দেওয়া যাক। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে নিব। গ্যাসটা অন হয়ে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দিব। তো মাছটা হতে মিনিমাম 7 থেকে 8 মিনিট মতো লাগবে। তো চলো আমি 7 থেকে 8 মিনিট পর আসছি, ততক্ষণ উনুনে থাক। তো আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা মাছটা অনেকক্ষণ হয়ে গেছে, একদম গাঢ় গাঢ়। তো এমনিতে আমি জল অল্প দিয়েছি, তবুও গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আমি এবার মাছটাকে নামিয়ে নিব। তো হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি না একটা তেঁতুল অ্যাড করেছি, কারণ যাতে মাছটা তিতো না লাগে, তার জন্য আমি এখানে তেঁতুল অ্যাড করেছি। আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভাতে নিয়ে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।